আলোচনা করব। তো জুমার সময় যেহেতু একেবারে অল্প, তাই ব্যাপক আলোচনা করাও সম্ভব নয়। তো আজকে আমি শুধু কুরবানির ইতিহাস এবং তার শিক্ষা সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কুরবানির ইতিহাস হজরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আমরা প্রতি বছরই শুনে থাকি এবং জানি। কিন্তু মূলত কুরবানি হজরতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই সূচনা হয়নি। কুরবানির সূচনা হয়েছে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, যে সম্পর্কে মহান রব্বে কারীম পবিত্র কালামে পাকের সূরাতুল মাঈদার 27, 28, 29, 30 এবং 31 নম্বর আয়াতে আলোচনা করেছেন। সেটা হলো হজরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠানোর পরে তাদের সন্তানাদির মাধ্যমেই দুনিয়ায় মানব জাতির বিস্তার ঘটিয়েছেন। তো সর্বপ্রথম এই দুই মানব তাদের মাধ্যমে, তাদের বাচ্চাদের মাধ্যমে দুনিয়ায় মানুষের বিস্তার হয়েছে। তো হজরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেহেতু এত মানুষ ছিল না, এজন্য আল্লাহ মানব জাতির বিস্তারের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের একটা নিয়ম ছিল এই যে হজরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে প্রত্যেকবারে আল্লাহ তাআলা এক জোড়া সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে। এবং মানব জাতির বিস্তারের জন্য আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছিলেন যে প্রথমবার যে সন্তান, যে ছেলেটা জন্মগ্রহণ করবে, দ্বিতীয়বারও আবার এক জোড়া অর্থাৎ ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে। তো প্রথমবারের ছেলে এবং দ্বিতীয়বারের মেয়ের বিবাহ হবে। আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করা মেয়ের সাথে প্রথমবার জন্মগ্রহণ করা ছেলের বিবাহ হবে। এটাই ছিল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত। কিন্তু একবারে যে এক জোড়া অর্থাৎ ছেলে মেয়ে জন্মগ্রহণ করত, তাদের ভিতরে বিবাহ জায়েজ ছিল না। সে হিসেবে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল এবং তার এক বোন জন্মগ্রহণ করে প্রথমে। এর পরবর্তীতেই হাবিল এবং তার এক বোন জন্মগ্রহণ করে। তো হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়া অনুযায়ী কাবিল এবং হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনের বিবাহ হবে এবং হাবিল এবং কাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনের বিবাহ হবে। কিন্তু হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনটা, মেয়েটা, তার চেহারা একটু কালো ছিল, ভালো ছিল না তুলনামূলক। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা, যে বোনটা জন্মগ্রহণ করেছে, সে ছিল খুব সুশ্রী, দেখতেও সুন্দর। এজন্য কাবিল নিজে নিজেই আশা করল যে সে হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনকে বিবাহ করবে না, বরং তার সাথে জন্মগ্রহণ করা যে বোন আছে সুন্দর সুশ্রী, তাকে বিবাহ করবে। এ নিয়ে কাবিল এবং হাবিলের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হলো। তো দ্বন্দ্ব যখন দিন দিন পর্যায়ে ক্রমে বড় হইতেছে, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, রব্বে পাক, এ দ্বন্দ্বের সমাধান কিভাবে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার দুই সন্তান কাবিল এবং হাবিলকে কুরবানি করতে বলো। যার কুরবানি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে
সেই সুন্দর এবং সুশ্রী বোনটাকে বিবাহ করবে। সেই হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পেয়ে কাবিল এবং হাবিল উভয়ই কুরবানি করল। কাবিল কৃষি কাজ করত, সে তার কৃষি পণ্যর মধ্য থেকে অপছন্দনীয় কিছু পণ্য কুরবানি করল। হজরতে আদম আলাইহিসসালামের জামানায় যেহেতু মানুষের এত বিস্তার ছিল না, খুব কম ছিল, এজন্য কুরবানির নিয়ম ছিল যে যেই বস্তুর কুরবানি করবে আল্লাহর জন্য সেটাকে পাহাড়ের উপরে রেখে আসত, যার কোরবানিটা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হইত, আসমান থেকে আগুন এসে তার কুরবানিটাকে জ্বালিয়ে দিয়ে যেত। তো কাবিল কিছু অপছন্দনীয় শস্য আল্লাহর দরবারে কোরবানি করলো, কিন্তু সেটা কবুল হলো না, অর্থাৎ আগুন এসে পুরাইল না। পক্ষান্তরে হাবিল আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালনার্থে তাকওয়ার সাথে খুব সুন্দর পছন্দনীয় একটা মেষ আল্লাহর দরবারে কুরবানি করল। আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আগুন এসে হাবিলের মেষ জ্বালিয়ে দিয়ে গেল, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো। কিন্তু কাবিল তারপরও মানল না, বরং সে হাবিলকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলো, যে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মাঈদার ২৭ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী আখিরি পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি তেলাওয়াত করেন, আপনি বলে দিন, আপনার কাছে কি সংবাদ পৌঁছে না আদম আলাইহিসসালামের সন্তানদের ব্যাপারে, যখন তাদের উভয়কে আল্লাহ রব্বুল আলামিনের জন্য কুরবানি করতে বলা হয়েছিল, তারা উভয়ে আল্লাহ রব্বুল আলামিনের নামে কুরবানি করল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের দুজনের মধ্যে থেকে একজনের কুরবানি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হলো, অপরজনের কুরবানি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল যখন দেখলো তার কুরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন নাই, কাবিল তখন হাবিলকে ধমক দিতেছে, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, অর্থাৎ আমি তোমাকে হত্যা করে হলেও আমার সাথে জন্মগ্রহণ করা সুশ্রী বোনকে আমি বিবাহ করব। হাবিল জবাবে বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে কাবিল, তুমি শোনো, আল্লাহ রব্বুল আলামিন তো মুত্তাকিদের পক্ষ থেকেই কুরবানিকে কবুল করে থাকেন। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, হাবিল এবং কাবিলের মধ্যে হাবিল ছিলেন তাকওয়াবান মুত্তাকি, কাবিল পরিপূর্ণ মুত্তাকি ছিল না। এরপরে হাবিল কাবিলকে বলতেছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলান্নাক। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার।
হাবিল কাবিলকে বলতেছে, আমি চাই তুমি যদি আমাকে হত্যা করো, আমার এবং তোমার উভয় গুনাহটাকে তোমার উপরে চাপাইয়া দেওয়া হবে এবং তোমাকে আমার গুনাহসহ জাহান্নামে পাঠানো হবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটাই হলো জালিমদের শাস্তি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি, কিন্তু হাবিলের এই কথাগুলো কাবিল মানল না। কাবিল আল্লাহর ভয় করল না, কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। তাফসিরের ভিতরে লেখেন, কাবিল হাবিলকে হত্যা করার পর হাবিলের লাশটাকে নিজের কাঁধে নিয়ে 1 বছর পর্যন্ত পৃথিবীর দিক ওদিক ঘোরাফেরা করেছেন হাবিলের লাশটাকে দাফন করার জন্য, গোপন করার জন্য। কিন্তু এই লাশটা কিভাবে গোপন করবে তার জানা ছিল না, তার মাথায় আসছিল না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠিয়ে দিল। কাকটা এসে মাটিতে গর্ত করে অপর একটা কাককে মাটি দিতেছিল, দাফন দিতেছিল। এটা দেখার পর কাবিলের মাথায় আসলো, আমার ভাইকেও তো আমি এভাবে দাফন দিয়ে দিতে পারি, যে সম্পর্কে রব্বে কারিম বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখিহি। এভাবে কাবিল হাবিলকে হত্যা করে দিল, তার লাশকে দাফন করে দিল। পৃথিবীর সর্বপ্রথম বিশৃঙ্খলা হত্যা হলো কাবিল হাবিলকে হত্যা করা। এখান থেকেই সর্বপ্রথম কুরবানির সূচনা হয়। রব্বে কারিমের আদেশে সর্বপ্রথম হাবিল এবং কাবিল কুরবানি করেন। আল্লাহ রব্বুল আলামিন কাবিলের কুরবানি কবুল করেন নাই, কারণ কাবিল ইখলাসের সাথে তাকওয়ার সাথে কুরবানি করেন নাই। হাবিল কাবিলের ঘটনা, কুরবানির ইতিহাস হলো এই। এর পরবর্তী আবার যখন হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য রব্বে কারিমের পক্ষ থেকে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হয়েছিল, এই ঘটনা আমরা সকলেই জানি। জুমার এই অল্প সময়ের মধ্যে এত বিষয় আলোচনা করা সম্ভব নয়। কিন্তু হাবিল কাবিলের কুরবানির এই সূচনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? সর্বপ্রথম শিক্ষা, কুরবানি যদি কবুল হতে হয়, কুরবানির মাধ্যমে যদি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে হয়, আমার কুরবানিটা হতে হবে ইখলাসের সাথে, অন্তর থেকে মোহাব্বতের সাথে, তাকওয়ার সাথে। কেননা রব্বে কারিম সূরাতুল হজের 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বে কারিম বলেন, তোমাদের কুরবানির পশুর রক্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে না, তোমাদের কুরবানির পশুর গোশত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছে না, বরং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছে তোমাদের তাকওয়া। সুতরাং যার তাকওয়া সহি হয়ে যাবে তার কুরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন, তার উপরে রব্বে কারিম সন্তুষ্ট হয়ে যাবেন। এমন যেন না হয় আমার বাড়ির আশেপাশের সবাই কুরবানি করবে, আমি যদি না দেই আমার সন্তানগুলো চাইয়া থাকবে। সবাই যখন কোরবানি দেয় আমার সন্তান কেন চাইয়া থাকবে, আমিও সবার মতো গোশত খাবো। এমন উদ্দেশ্যে কোরবানি হয় কি হয় না? দ্বিতীয় নম্বরে আমরা শিক্ষা অর্জন করতে পারি,
মানুষকে উপরে জুলুম না করা, মানুষকে হত্যা করা যাবে না। যেমন কাবিল হাবিলের উপরে জুলুম করেছে, হত্যা করে দিয়েছে শেষ পর্যন্ত, এরকম জুলুম আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের সংসারে, আমাদের গ্রামে হয় কি হয় না? অনেক অনেক এরকম জুলুম হয়। দুর্বলের উপরে সবলের জুলুম, জুলুম করা যাবে না। দেখা যায় মাজলুম বিচার সালিশ বসাইলেও যখনই জালেমের বিরুদ্ধে বিচার চলে যায়, জালেম বিচার মানে না, সালিশ থেকে উঠে যায়। আবার দুঃখের সাথে বলতে হয়, সমাজে অনেক জালিম বিচারক আছে, সামান্য টাকার লোভে হক কথা বলতে পারে না, সামান্য টাকার লোভে সঠিক বিচার করতে পারে না। সব জালিমের অন্তর্ভুক্ত রব্বে কারীম এই সমস্ত জালিমদের জন্য জাহান্নাম প্রস্তুত কইরা রাখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফে